এই কে এটা? ভাবি না? আজকে আমার এই দিন দেখতে হলো। শোনো আমার কথা। একদম কথা বলবা না। তোমার এই মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। বাবু, আমাদের সম্পর্ক তো হলো অনেক দিন। আসুন আমরা দুজনে একসাথে থাকি। আরে দেখো, থাকতেছি তো তাই না, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আর কিছু না যাক না। আর তুমি তো আমার পিছুটান জানোই তাই না। এভাবে আর কতদিন বলো? আমার তোমার কাছে থাকতে ভালো লাগে না। আমি তো চাই সবসময় তোমার সাথে থাকতে, তোমার সাথে সময় কাটাতে। তুমি যদি এখনই এরকম করো তাহলে কেমন দেখে না। আর শোনো, তুমি তো বুঝতে পারো যে আমার কোথায় পিছুটান আছে তাই না। তারপরও তুমি শুধু শুধু আমার সাথে এরকম করো। তুমি আমার সাথে কোনো ভালো করতেছো না। শোনো বাবু, আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেক রেস্টুরেন্টে যাব, দেখবা দুজনের মন ঠিক হয়ে যাবে। আর তুমি তো ভালো করে জানো, আমার বন্ধু সেলিম যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হতে পারে। আচ্ছা তুমি বাদ দাও এগুলো। এই কে এটা? ভাবি না? হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ, কোথায় আপনি? আমি তো অফিসে। আচ্ছা আপনি একটু পার্কের এখানে আসতে পারবেন? কেন, কোনো জরুরি দরকার? হ্যাঁ একটু দরকার ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসি। আচ্ছা ওকে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ওকে। ওকে। দেখো আবার দেখা দেখো। কি হইছে? কেন এত আর্জেন্ট রাখছেন কেন? আরে ভাই আপনি আসছেন? হ্যাঁ। তো ওইদিকে দেখেন কি করতেছে ওরা। শোনো বাহ বাহ বাহ, আজকে আমার এই দিন দেখতে হলো। শোনো আমার কথা। একদম কথা বলবা না। তোমার এই মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আর সেলিম, তুই আমার ছোটবেলার বন্ধু, আর তুই এই কাজ করলি? ছি, কোনো কথা বলবি না। তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কোনো কথা হবে না। ভাবি চলে। দাঁড়ান ভাই, আমার একটু কথা আছে। সি জাকির, আমি ভাবতেও পারি না তুমি এরকম করতে পারবা। তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। হ্যাঁ তুমি থাকো তোমার গার্লফ্রেন্ড নিয়ে। আর হ্যাঁ শুনো, ডিভোর্স পেপারটা সময় মতো পেয়ে যাবে, তারপর সাইন করে দিই। ওকে, ভালো থাকো, তোমার গার্লফ্রেন্ড নিয়ে থাকো।